বলে 6 রান। ওকসের সেই ছক্কার পর দৌড়ে যান ছুটে, লুটিয়ে পড়েন মাটিতে। খেলোয়াড় কোচকে ছাপিয়ে সিলেটের জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে গেছে দলের মালিক ফাহিম আল চৌধুরীর কাছে। ম্যাচ শেষে নিজের কথাতেও জানান তৃপ্তির কথা। ফাহিমরা যেন ক্রীড়া প্রেমের প্রতিচ্ছবি। এই ফাহিমের উক্তি নিয়ে ছিল আলোচনা সমালোচনা। ব্ল্যাঙ্ক চেক, বিপিএল এর মান, সাংবাদিক সহ নানা ইস্যুতে নানা মন্তব্য করেন, কিন্তু দিন শেষে সেই ফাহিম আল চৌধুরী দেখান ঝলক। এবারের বিপিএল এর সেরা তারকাদের নিজের দলেই ভেরান ফাহিম, আর সেখানে সাফল্যই পেয়েছেন। দলকে নিয়ে আছেন ফাইনালের দৌড়গড়ায়। এবারের বিপিএল এর শুরুতে সিলেট দলে নেয় স্যাম আয়ুব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ আমিরের মতো বিদেশিদের। এরপর জাতীয় দলের সফরের জন্য দল ছেড়ে যান এই বিদেশিরা। সেখান থেকে সিলেট দলে নেয় মঈন আলীর মতো খেলোয়াড়কে। এরপর প্লে অফের আগে আরেক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে নেয় তারা। দলে ফেরায় স্যাম বিলিংসের মতো আরেক বিশ্বখ্যাত ক্রিকেটারকে। যেখানে অন্য দলে ভালো মানের বিদেশি ছিল না, 4 বিদেশির কোটাও পূরণ করতে পারেনি কেউ, সেখানে সব তারকা বিদেশিদের নেয় সিলেট দল। এ যেন সদিচ্ছা ও ক্রীড়া প্রেমের বহিঃপ্রকাশ সিলেট দলের মালিকের মাঝে। এমন দৃশ্য দেখা গেছে এর আগেও, সেখানে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ছিলেন এমন ক্রীড়া প্রেমী। বিপিএল এ সববারই বড় বাজেটের দল গড়তেন মিজান। তার দলে ছিল না বাজেট ইস্যু, ছিল না কন্ট্রোভার্সি। দেশিদের মাঝে তামিম, মুশফিক, রিয়াদ, রিশাদদের খেলিয়েছেন। আবার বিদেশিদের মাঝে তাদের দলে ছিল ফাহিম আশরাফ, মালান, মেয়ার্স, মোহাম্মদ নাবি, জেমস ফুলার, মিলার সহ একাধিক খেলোয়াড়। এমনকি ফাইনালের জন্য জিমি নিশামের মতো খেলোয়াড়কে এনে তাকে বসিয়ে রাখার সৎ সাহসও দেখায় তারা। গত কয়েক আসরে বিপিএল এর সময় ছিল আইএল টি20। সেখানে অনেকেই ভালো বিদেশি পাননি, তবে আইএল এর সময় অনেক তারকাকে দলে নেয় বরিশাল, যারা আইএল খেলার মতো দক্ষ ছিল। অনেকে প্রস্তাব পেয়েও আসেন বিপিএল এ, অর্থাৎ চাইলেই সম্ভব যদি সঠিক ইচ্ছে ও ক্রীড়া প্রেম থাকে। আর সেটারই নমুনা দেখালেন ফাহিম আল চৌধুরী ও মিজানুর রহমানরা। এমন ফ্র্যাঞ্চাইজিদের নিয়মিত অংশগ্রহণই বাড়বে বিপিএল এর মান।